This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বোঝা যায় যে কত কঠিন কাজ, যে বিজেপির লোকজন পাওয়া যাচ্ছে না, যাচ্ছে হয়তো একটা কোনো প্রোগ্রামে, রাস্তায় দেখলো বিয়ে বাড়ি, হট করে গিয়ে সেখানে নতুন বউকে দিয়ে বলো মিসড কল করো, বিজেপিতে চলে এলো। একটা বউ ভাতের দিন সন্ধ্যাবেলা সে একটা ফুরফুরে মেজাজে, অন্য মেজাজে আছে, তাকে দিয়ে এরকমভাবে মিসড কল, কঠিন ব্যাপার। আমি বরং বলবো যে শ্রমিক, এটা মানে লোকের বিয়ে বাড়িতে গিয়ে নববধূকে দিয়ে না করে এটা আরও একটা বেশ মানে বিজেপির সদস্য সংগ্রহটা একটা নতুন মাত্রা পাবে যদি শ্রমিক নিজে বিয়ে করে নিজের বধূকে একটা মোবাইল দিয়ে বলে মিসড কল দাও, তুমি আমার জীবনে এসো, আমার পার্টিতেও এসো। এই ঘটনাগুলো যে অন্য জায়গা থেকে এসে এখানকার কোনো লোকাল কন্ট্যাক্টকে ধরে এখানে কোনো খারাপ ঘটনা ঘটাবার চেষ্টা করছে, এখানে অন্য জায়গার অস্ত্র এনে এখানে এসব করছে, তো এগুলো নিশ্চিতভাবে ফিরহাদ হাকিম যা বলেছেন, সৌগত রায় যা বলেছেন, তারা সিনিয়র এবং অভিজ্ঞ, ফলে তাদের কথা গুরুত্ব দিয়েই নিশ্চয়ই পুলিশ প্রশাসন বিবেচনা করে দেবে। তৃণমূল কংগ্রেসে এই ধরনের নমিনেশন টাকা দিয়ে এ ধরনের কোনো ঘটনা তৃণমূল কংগ্রেসে, আর যদি উনি কনভিন্সড হয়ে থাকেন, মানে ওনার ক্ষেত্রে, ওনার ব্যক্তিগত অভিজ্ঞতার ক্ষেত্রে, তাহলে তিনি তার দলের লোকদের বলে দেবেন যে কাকে দিয়েছিলেন, কেন দিয়েছিলেন ইত্যাদি। আগে এসব ট্যাপ ফ্যাপ ছিল না। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দরদি মনও ছিল না যে সকলকে ট্যাপ দেওয়া হবে। তো এত লক্ষ লক্ষ এগুলো ট্রান্সফার হচ্ছে, তার মধ্যে কিছু খারাপ লোক সাইবার ক্রাইমের সাহায্য নিয়ে এসব করেছে। তো যেখানেই থাকুক, যে ঘুঘুর বাসা হোক, পুলিশ সেগুলোকে ধরছে, আরও ধরা উচিত, শাস্তি হোক, তদন্ত হোক, এটা আবার ফুল প্রুফ হয়ে যাবে। 24 বছর আগে এই কসবায় এই প্রমোটার রাজের অভিযোগ, এই সিপিএমের এই সব বীজগুলো তো সিপিএম বপন করে গেছে। বাইপাসের ওই সত্যজিৎ রায়ের ফিল্ম ইনস্টিটিউট ধরে তার আগে পিছু আপনি বাম জমানার রেকর্ড দেখুন, ফিশারিজের জমি কত আছে, আর বাম জমানাতেই দেখুন ওইখানে কত কত বাড়ি হয়েছে। কিছু না হলে 10,000 কোটি টাকার কেলেঙ্কারি শুধু ওই বেলটায় সিপিএম জমানায় হয়ে আছে। এখন সব কম্পিউটারাইজড, আর তখন হচ্ছে ওই হাতে লেখা ফাইল, কখন কে কোথায় চলে যাওয়ার সময় কি নিয়ে গেছে। যদি চাকরির শর্তের বিরোধী পরিপন্থী কিছু থাকে তো যান কোর্টে যান, কিন্তু আমি আন্দোলন করেছি বলে আমি বদলি নেব না, এটা কি করে হতে পারে? আন্দোলনের ছুতো দেখিয়ে ভিকটিম কার্ড খেলে বদলি আটকে সুবিধা মতো জায়গায় চাকরি, আর সেই ফাঁকে প্রাইভেট প্র্যাকটিস চলতে পারে না। ক্যাগের প্রত্যেকটা পাতায় বিভিন্ন ধরনের দুর্নীতি আছে, ওটা খুব অত্যন্ত মোটা বই, ওটা আমার পক্ষে পড়া পুরোটা সম্ভব হয়নি, ফলে ওই নিয়ে আমি কোনো কথা বলতে পারছি না। আর ওই প্রত্যেক এক ব্যাপারটাই রয়েছে এই ধরনের, কোথায় গেলাস কেনার টাকা পর্দায় গেছে, পর্দার টাকা গেলাসে গেছে, ওই অত বড় বইতে এগুলো সব ভুরি ভুরি থাকে, সব জমানায় থাকে, ফলে এই মুহূর্তে এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না।